আচ্ছা, আসসালামু আলাইকুম, নমস্কার, খুলমকা আদাব। তো আমি একজন ড্রাইভার, ঠিক আছে। তো আমরা সবাই ড্রাইভার, এখানে যারা আছে মোটামুটি দেন ওই লাস্ট মাথা অবধি গাড়ি লাগানো আছে, ঠিক আছে। তো আমার কথাটা হয়েছে এটা যে আমরা ড্রাইভাররা জায়গায় 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 বারবার হয়রানি হওয়ার কারণ কিতা, যদি কোনো জায়গায় অনুষ্ঠান হয়, কোনো সামাজিক, এটার মধ্যে আমরা ড্রাইভারের চান্দা দিতে লাগে। রাস্তার মধ্যে কোনো ফাংশন করলে এটার চান্দা দিতে লাগে। পূজা হইলে পূজার চান্দা দিতে লাগে। ডেলি গাড়ি লিয়ে বাড়ি লিয়ে ওভারলোড হইলে 500 টাকা করে ফাইন দিতে লাগে। আমরা ড্রাইভাররা সব জায়গায় তোমরা যেমনি কো এমনি করি রোডের মধ্যে, হোক পুলিশ হোক সাধারণ মানুষ, যে যেমনি করে আমরা তার কথাই শুনি। কিন্তু তারপরেও কিনলে আমরা ড্রাইভারের উপরে হাত উঠাইব। আমার কথা হয়েছে এটা, হাত উঠাইছে কেডা, কোনখানে উঠাইছে, আমি এই কথাটা তোমার কাছে কইতাছি। এ ভাই, তারার বাড়ি হচ্ছে জুলাই বাড়ি। তারা আজকে রাত্রে 2টার সময় রাবার স্ক্যাপ মারলে এসে আগরতলা আইব। আওয়ানোর সময় শান্তির বাজার, তারারে শান্তির বাজার পুরান বিউসির সামনে, পুরান বিউসির সামনে তারা আটকে এসেরা। তারা 3টা গাড়ি আছিল, 6 জন লোক আছিল। তারারে মারধর করা হয়েছে, গাড়ি পাম্পচারি দিছে, মোবাইল ভাঙ্গিয়া লাইছে। দেশবন্ধু ক্লাব না, আমার বাড়ি জুলাই বাড়ি এমএলএ পাড়া। আমি জায়গার থেকে 2টা টান দিছে, শান্তিবাজার এ পড়ছে 2টা। তারপরে আমারে দাঁড়া করে আমার মোবাইল ভাঙ্গিয়া লাইছে, আমারে গাড়ি ফুট টানে চাকা পাম্পচারি দিয়ে। তারপরে কয়ফাং গাড়ি একটারে পাম্পচারি দিছে, ড্রাইভারে মারছে, আমারে মারছে। প্লাস এই ব্যাপারে কিছু অ্যাকশন নিতে লাগবো। আচ্ছা, তোমরা থেকে চান্দা কত টাকা করে চাইছে? 1000 নিচে 20000 চাইছে আমাকে। 20000 টাকা কি পূজার চান্দা? বাসন্তী পূজা ক্লাব। আচ্ছা, তোমরা বাসন্তী পূজা তোমরা কত টাকা দেওয়ার কথা কইছো? আমি কইছে 200 টাকা দিব, 200 টাকা মানে না, মানে তারা 20000 চাই। তারা 20000 টাকা দিতে লাগবে। আচ্ছা, আমি এই জিনিসটা বুঝলাম না। আমি মনে করি যে হোক যে কোনো ধর্মেরই কেউ যদি নিজে ইচ্ছা ভগবানের নামে দান করে, খুশি হয়ে যা দান করে তাই। এই জায়গা তারা ড্রাইভার, আমরা ড্রাইভার ভাই, আমরা কাছে রাস্তার টেনশন থাকে, আমরা কাছে ইন্স্যুরেন্সের টেনশন থাকে, আমরা কাছে টাইম মতো মাল ফুসানির টেনশন থাকে, আমরা কাছে ডেলি রাস্তার মধ্যে ফাইন দন লাগে, জায়গায় জায়গায় ফাইন দিতে লাগে, আমরা কাছে কাগজপত্র টেনশন থাকে। তারপরেও রাস্তার মধ্যে যদি আমরা লোক এরকম হয়রানি করে দাও, মিথ্যা কথা নেই, 1000 টাকা ফাইন দিয়েছে রিসিভ কপিটা। এটা দেশবন্ধু ক্লাবের রিসিভ কপি। আরেকটা গাড়ি মনে 4000 টাকা চান্দা দিয়েছে। ওই রিসিপ্টটা আমি আপনার ভিডিওর মধ্যে দিয়ে দিব। তারা 4000 টাকা একটা গাড়ি থেকে চান্দা নিছে, আরেকটা 1000 টাকা। তো আমি শান্তিরবাজার পুলিশের কাছে এটা, শান্তিরবাজার যে আমরা যে ওসি আছে স্যারের কাছে আমি এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন, যাতে শান্তিরবাজার ভিডিওটা যাতে পৌঁছায়, যাতে দেখে। আর আমি চাই যাতে এই ক্লাবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। কারণ রাত্রেবেলা ড্রাইভারের উপরে এরকমভাবে আক্রমণ করে, আমরা ড্রাইভাররা এমনি রাত্রেবেলা গাড়ি চালাইতে ভয় পাই। কোথায় গিয়ে তাহলে রাজ্যের ভিতরে আইনের শাসন আজকে আসে কই? একটা দিন চিন্তা করে দেও, রাতের 2টার সময় ড্রাইভারের উপরে আক্রমণ করে ক্লাবের লোক চান্দার টাকা লাগিয়া। তাহলে রাজ্যের মধ্যে আইনের শাসন কই আছে? রাজ্যের আইন ব্যবস্থা কই যায় দাঁড়াইছে? আচ্ছা, তোমরা পুলিশের কল করছিলে না? পুলিশে কল করতে, পুলিশ রিসিভ করে না। পুলিশ দেওয়া আবার রাত্রেবেলা পুলিশের কল করা হয়েছে, পুলিশ কল রিসিভ করে না। তাহলে রাজ্যের আইন ব্যবস্থা আজকে কই আছে? আর আমরা ড্রাইভাররা আজকে কতটুকু সুরক্ষিত আছি, কতটুকু সেফ আছে, এই জিনিসটা আমি কইতাম। সিন্ডিকেট অ্যাকশন নিতে লাগবে। সিন্ডিকেট জানাইছেন তোমরা? সিন্ডিকেট জানাইছে না আমরা। আচ্ছা, সিন্ডিকেটও জানাইছে না, তারা সিন্ডিকেটও জানাইবো। তো আমি এইটাই কইতাম চাই যে আজকে রাজ্যের আইন ব্যবস্থাটা কই আছে? যারা যারা চিল্লাই কই সুশাসন, আইন, হ্যান ত্যান, কই আইন ব্যবস্থা? রাতে 2টার সময় এই লোকগুলা, পাহাড়ি লোকগুলা, তাদের মোবাইলের ডিসপ্লেও ভাঙা হয়েছে। এই দেখো, মোবাইলের ডিসপ্লেও ভাঙা হয়েছে। তো আমি চাই যাতে এই ব্যাপারটার ভিতর এই ক্লাবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। কারণ আমরা ড্রাইভার, আমি ড্রাইভার হিসেবে কথাটা কইতেছি, আমরা ড্রাইভাররা কিন্তু বঞ্চিত। আমরা ড্রাইভাররা জায়গায় জায়গায় মাইর খাই। এই যে একটা ড্রাইভার মনে আছিল কয়েকদিন আগের ঘটনা, 3 ঘন্টা গাড়ির ভিতরে বন্দি আছিল, কেউ বাঁচাইছে না ড্রাইভারটারে। তো আমরা ড্রাইভাররা যদি জায়গায় 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 এরকম হয়রানি করে, এরকমভাবে বঞ্চিত হই, আমরা চালাইতাম না ড্রাইভার। আমি চাই আমরা ড্রাইভার যত বন্ধুরা আছো ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা যাতে শান্তিরবাজার পুলিশের কাছে যায়। আর এটার বিরুদ্ধে আমরা অ্যাকশন চাই। আর নইলে আমি কমু যে আমরা যত ড্রাইভার আছি আমরা সবাই এটার বিরুদ্ধে প্রোটেস্ট করুম, আমরা শান্তিরবাজার লাগে রাস্তা অবরোধ করুম, যদি আমরা এটা সুস্থ বিচার না হয়।